হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ এপিসোড। আজকের এপিসোডটা দেখে কি মনে হচ্ছে বন্ধুরা? অন্য দিনের থেকে আলাদা কিছু? হ্যাঁ, একদম ঠিক ধরেছ। আমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইংরেজিতে ট্রান্সলেশন। এতদিন তোমাদেরকে মুখে বলে বলে শিখিয়েছি, আজকে সরাসরি বোর্ডে দেখাবে রানী কীভাবে ট্রান্সলেশন করতে হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক কী কী আছে, দেরি না করে। 1 নম্বরে কি আছে? হ্যাঁ, তাহলে 1 নম্বরে কি আছে? বোর্ডে দেখো তো, একটি কলম কলমদানির মধ্যে আছে। হ্যাঁ, তাহলে এটা লেখার জন্য ইংলিশে যখন আমরা ট্রান্সলেশন করব, তখন বন্ধুরা কেমন করে করব? আমাদের এই ছোট্ট রানীও এটা করতে পারে, তোমরা কি জানো? তোমরা অনেকেই পারো না, তবে আমাদের ক্লাসটি ফলো করো, তোমাদের কাজে লাগবে। রানী প্রথমে কি দিয়ে শুরু হবে? এখানে প্রথমে বাক্যের প্রথমে কি আছে? একটি, তাহলে এ দিয়ে শুরু হবে। তো বড় হাতের একটা এ লেখো ওই ফাঁকা জায়গাতে। খুলে দিচ্ছি, দাও। খুলে দিলাম বন্ধুরা। এবার রানী লিখবে, এ লেখো বড় করে একটা ওপরে। হ্যাঁ, এ লেখো। চলে আসো এদিকে। আয় দেখো, রানী এ লিখেছে। বাহ, খুব সুন্দর। লেখো। এবার কলম। কলম ইংরেজি কি? পেন বানান লিখে দাও ওখানটায় ছোট্ট করে, সুন্দর করে, ছোট হাতের পি। হুম 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 বাহ, তাহলে এ পেন। এবার আমরা ভার্ব হিসেবে কি বসাই? বাক্যে যখন এ পেন লিখলাম, তারপরে কি হবে? লিখতে হবে রানী। ছোট্ট বন্ধুরা সবাই দেখছো, এ পেন ইজ। তাহলে কলমদানির কোথায় বলেছে? মধ্যে। মধ্যে বললে কি বসে? ইন। ইন লিখে দাও। ইজ, তারপরে কি বসবে? ইন। ইন। হ্যাঁ, লিখো। কোথায় লিখবা? ইসের পরে ইনটা লিখে দাও। তাহলে মধ্যে বললে কি বোঝায়? হ্যাঁ, ইন। ইন কোথায় বসবে? ইসের পরে বসাও, ছোট্ট করে লিখো। হুম হুম লিখছে না? ইনটা লেখো। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, রানী পেন চেঞ্জ করলো। হ্যাঁ, এবার ইন লিখছে। সবাই দেখো বন্ধুরা। হ্যাঁ, তারপর হ্যাঁ, আইএন, ইন। ইজ ইন। আচ্ছা, এবার আমরা বাক্যকে সাজানোর জন্য কি লিখবো? কলম দানির মধ্যে বলেছে, তাহলে কি বসবে রানী? তাহলে বাক্যের নিয়মানুসারে এখন ইজ ইনের পরে কি বসবে? ডি বসাও। হুম 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 দে। আচ্ছা, কিসের মধ্যে আছে? কলমদানি ইংরেজি কি বলো? জোরে বলো, জোরে বলো। পেন পট বানান লেখো। তাহলে পেন পট বানান কি হবে? হুম হুম লেখো। হ্যাঁ, হচ্ছে, লেখো। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ টি। ছোট্ট বন্ধুরা দেখছো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? কেমন লাগছে আমাদের ভিডিও জানাতে ভুলো না। পেন পট। তাহলে আমাদের কাজ খতম। কাজ খতম হলে কি দিতে হয়? হ্যাঁ, ফুল স্টপ। ঠিক আছে, চলো এরকম পরেরটায় চলে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, কমলা লেবু হয় কমলা। বুঝেছো ছোট্ট বন্ধুরা? দেখতে থাকো। কমলা লেবু আর কমলা দুটোর ইংরাজি একই হয় কি না রানী? কি হয় তাহলে? কমলা আর কমলা লেবু ইংরাজি একই যদি হয়, দুটো কি বসবে? হ্যাঁ, অরেঞ্জ বানান লিখে দাও, ওখানে শুরু করো। ফার্স্টটা কি হবে, ছোট হাতের না বড় হাতের? হ্যাঁ, ছোট না বড় হাতের? হ্যাঁ, কেন? সেন্টেন্সের প্রথম জিনিসটা বড় হাতের হয়। হ্যাঁ, লেখো। লেখো। হুম। ও, তারপর? হ্যাঁ হ্যাঁ, লেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর? হুম। অরেঞ্জ। তারপরে কি হবে? কমলা লেবু হয়। ইস। হ্যাঁ, IS বললা? লেখো সেটা। হুম। ইস। ইস মানে কি? হ্যাঁ, কমলা লেবু হয় কমলা। তাহলে আমরা কমলা লেবু আর কমলা বানান দুটোরই একই ইংরেজি নেম আছে। তাহলে আমি কমলা লেবুতেও অরেঞ্জ লিখতে পারি, কমলাতে কি লিখতে পারি? হ্যাঁ, আবার অরেঞ্জ লিখে দাও তাহলে। দেখো বন্ধুরা, কত সুন্দর, কত সহজ পদ্ধতিতে হ্যাঁ শেখা যেতে পারে। তোমরা আমাদের ক্লাস ফলো করো। হুম হুম হ্যাঁ হ্যাঁ, কাজ খতম করেছো? আচ্ছা, তাহলে অরেঞ্জ ইজ অরেঞ্জ। তাহলে বন্ধুরা বুঝেছো? বাকিগুলো বাকি আছে, বাকিগুলো আমরা পরে দেখাচ্ছি তোমাদের।